ভূপাল, একেবারে এই মুহূর্তের যে বিষয়টা অনুপ্রবেশকারী, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক বেনজির সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। আমরা জানি কিছুদিন পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরাতেও আসবেন। ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারেই তোমাকে একটা বিষয় বলে রাখি যে অমিত শাহ একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, যে চতুষ্কোণীয় ব্যবস্থাপনা। এর মানে হচ্ছে এই যে কোথাও না কোথাও অনুপ্রবেশের ঘটনা ঘটলেই সেখানে বিএসএফ এর উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়। এখানে প্রশ্ন হচ্ছে যে সমস্ত বাংলাদেশিরা বিশেষ করে ওরা এই সীমান্তের এপারে আসে, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই আধার কার্ড, ভোটার আই কার্ড ইত্যাদি পর্যন্ত বানিয়ে দেওয়া হয়। একটা চক্র কিন্তু সক্রিয় থাকে। এক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বলতার বিষয় উঠে আসে। তো সে জায়গায় অমিত শাহ বারবার বলার চেষ্টা করেছেন যে দায় শুধু বিএসএফ এর উপর চাপালে হবে না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং স্থানীয় সাধারণ প্রশাসন তাদেরকেও যৌথভাবে দায়িত্ব নিতে হবে এবং সবাই সমন্বয়ের মধ্য দিয়েই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সীমান্তে স্থাপনের উপর গুরুত্ব দিয়েছেন অমিত শাহ। কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে, কারণ ত্রিপুরার ২৬ কিলোমিটার এমন সীমান্ত রয়েছে যেটা উন্মুক্ত, অর্থাৎ কাঁটাতারের বেড়া নেই। তার মূল কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। কোথাও নদী রয়েছে, আবার কোথাও পাহাড়ি জায়গা রয়েছে। তো সে জায়গায় বর্তমান সরকারের কি উদ্যোগ থাকবে, এবং পাশাপাশি জানতে চেয়েছিলাম যে কিছু অংশ রয়েছে যেগুলোতে দীর্ঘদিন আগে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে এবং সেগুলি নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই জায়গাগুলোর ছবি তিনি দিল্লির কাছে পাঠিয়েছেন। সেদিন তিনি বলেননি যদিও যে দিল্লির হাই প্রোফাইল কেউ ত্রিপুরায় ভিজিটে আসবেন, কিন্তু নাম তিনি উল্লেখ করেননি। কিন্তু অমিত শাহ সেটা বলে দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে শীঘ্রই তিনি ত্রিপুরা সফরে আসবেন। তিনি গুজরাটের কচ্ছ, তারপরেই ত্রিপুরাতে আসবেন এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করবেন। যতদিন জানা গেছে তিনি ২ দিনের মতো ত্রিপুরাতে অবস্থান করতে পারেন এবং সরেজমিনে সংশ্লিষ্ট সীমান্ত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং সেই জায়গাগুলোর মধ্যে কি কি দুর্বলতা আছে, শুধু বিএসএফ নয়, সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্য সরকারের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেই পর্যালোচনার নিরিখে কড়া সিদ্ধান্ত গ্রহণ করবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং আগামী মাসেই অমিত শাহ ত্রিপুরা সফরে আসবেন। এরপর এই রকম উদ্যোগের বাস্তবায়ন ঘটবে বলে আশা করা যাচ্ছে। তোমাকে আরও বলে রাখি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর, অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর, সেই রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে যেভাবে বাংলাদেশিদের স্রোত বইছে বাংলাদেশের দিকে যাওয়ার, সেই স্রোতের একটা আশঙ্কা কিন্তু ত্রিপুরার সীমান্তেও কিন্তু থাকছে। কারণ ত্রিপুরাতে কিন্তু বাংলাদেশ ৩ দিক দিয়ে বেষ্টিত। সে জায়গায় ত্রিপুরাতে যাতে অনুপ্রবেশ না ঘটে, জানা গেছে সীমান্তরক্ষী বাহিনীকে কড়া নজরদারি রাখার জন্য বলা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কোথাও না কোথাও যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনাও যদি ঘটে বা চোরাচালানের ঘটনা ঘটতে থাকে, সেই ক্ষেত্রে বিএসএফ কোথাও কোথাও কিন্তু গুলিও চালাচ্ছে। তো স্বাভাবিক কারণেই সীমান্তে কড়া নজরদারি রয়েছে এবং কড়া ব্যবস্থাপনা রয়েছে। সেখানে পুলিশ এবং টিএসআর বিএসএফ এর পরবর্তী স্তরেই সেদিকে নজর রাখছে। যদিও মাঝে মধ্যেই আগরতলা রেল স্টেশন সহ বিভিন্ন এলাকা থেকে ছুটপুট কয়েকজন বাংলাদেশিকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা অবৈধভাবেই এদেশে প্রবেশ করেছে, এইরকম ধরাও পড়েছে বেশ কয়েকজন। তো এই অবস্থায় এই চোরা স্রোতকে যেন আটকানো যায়, সেই ক্ষেত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের সঙ্গে যৌথ সমন্বয়ের মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষাকে মজবুত করবে বলে জানা গেছে। একেবারেই ভূপাল, তুমি যে কথাটা বললে যে কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা ধারাবাহিকভাবে সেই খবরও পড়েছি যে মাঝে মধ্যেই কিন্তু এই গ্রেপ্তারির খবর উঠে আসছে। সেক্ষেত্রে ত্রিপুরার সরকার যে মদতকারী বা কেউ তো একটা মাথা আছে রয়েছে যার মদতে এই কাজগুলো ঘটছে, সেই দিকে কি কোনোভাবেই এগোতে পেরেছে বা সেই মদত যারা দিচ্ছে তাদের কাছে পৌঁছতে পেরেছে? নিঃসন্দেহে, কারণ রূপালী, এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে যারা এই পারে ঢুকছে তারা কিন্তু কোনো না কোনো দালাল চক্রকে ব্যবহার করেই এই কাজটা করতে পারছে। আমি সরাসরি কেউ না বলতে চাইলেও পুলিশের একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের চাইতেও বর্তমান সময়ে পুলিশ প্রশাসন গুরুত্ব দিচ্ছে সেই দালাল চক্রটাকেই গ্রেপ্তার করা বা আটক করার। কারণ তারাই কিন্তু কিছু টাকার বিনিময়ে
বাংলাদেশিদের এদেশে অনুপ্রবেশ করাচ্ছে এবং এখানে একটা বড় চক্র সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিশালগড়ের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা, সেখানে এমন একটা চক্র সক্রিয় রয়েছে যেখানে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কাগজপত্র পর্যন্ত তৈরি করে দিচ্ছে। তো স্বাভাবিক কারণেই সেই চক্রটাকে হাত দেওয়া এবং তাদের কাজকর্মকে বাধা দেওয়া, সেটাই একটা বড় চ্যালেঞ্জ এবং এই দিকে গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। একেবারে। যদিও সীমান্তে একদিকে কাঁটাতারের বেড়ার দুর্বল অবস্থা, অন্যদিকে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের দিকের যারা লোকজন রয়েছে তাদের একটা অংশের অনুপ্রবেশের একটা চাহিদা, এটাকে ঠেকানোর ক্ষেত্রে বিএসএফ যতটা সক্রিয় রয়েছে, তার পাশাপাশি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দ্রুত গতিতে ত্রিপুরার সীমান্ত এলাকা দিয়েও 100% কাঁটাতারের বেড়া নিশ্চিত করা হয়, তবে নিঃসন্দেহে এই অনুপ্রবেশের ঘটনাটা রোখা যাবে। এবং তোমাকে বলে রাখি যে ত্রিপুরা যেহেতু 3 দিক দিয়েই বাংলাদেশ ঘেরা, তো এই কারণেই অনুপ্রবেশকারীদের একটা বিস্তীর্ণ ভূমি তারা পেয়ে যায় অনুপ্রবেশের জন্য। একেবারে তো একেবারে স্বাভাবিক কারণে ভোপাল, ত্রিপুরার অর্থাৎ তুমি সীমান্ত বলতে চাইছো গোটা যে, দেশেরই জাতীয় সুরক্ষার প্রশ্নে পরিকাঠামোগত একটা গুরুত্বপূর্ণ এবং সীমান্ত। প্রশাসনিক কড়া পদক্ষেপ, এই দুই যদি ঠিকভাবে হয় তবেই কিন্তু রোখা সম্ভব। এবং সেক্ষেত্রে এই যে 4 স্তরীয় যে নিরাপত্তা বেষ্টনী, সেটা নিয়ে কিন্তু তৎপর প্রশাসন, তার সঙ্গে কেন্দ্র। এবার অমিত শাহ আসছে এবং তারপরে পরিকাঠামোগত কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং প্রশাসনিক কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ ভূপাল।